রাসূলুল্লাহর হিজরতের 17 বছর পর কিতাবের মধ্যে এসেছে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। খলিফা হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একটা চিঠি আসলো, চিঠির মধ্যে সেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে পাওনা পাচ্ছে, ঋণ পাচ্ছে। ঋণের শর্ত উল্লেখ করে একটা চিঠি পাঠিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেখানে যে যার কাছে ঋণ পাচ্ছে সেখানে সে শর্ত উল্লেখ করেছে, হে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দরবারে আমি ওয়াদা দিচ্ছি ওই ব্যক্তির যত পাওনা আছে আমি শাবান মাসে দিয়ে দেব। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যে বলেছো শাবান মাসে দিবে, আইয়ু শাবান, কোন শাবান? আশাবান হাদিহি সানা আল্লাতী নাহনু ফিহা, কি বর্তমানের শাবান মাসে তুমি দিবে? আবি সানাতিল মাজিয়া, নাকি গত বছরের শাবান মাসে দিবে? আবিল আতিয়াতা, নাকি সামনের শাবান মাসে দিবে? তখন সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝতে পারলেন প্রত্যেকটি ধর্মের মনীষীরা তাদের ধর্মের কর্মগুলো পালন করবার জন্য তারা তাদের সাল নির্ণয় করেছে, কিন্তু মুসলমানদের একটা নির্দিষ্ট কোনো সাল নেই। তখন সুম্মা জামা সাহাবাতু, সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হলেন যে কিভাবে একটা মুসলমানদের ক্যালেন্ডার বের করা যায়, মুসলমানদের সাল বের করা যায়। সমস্ত সাহাবায়ে কেরামগণ বসলেন, এক একজন এক একটা পরামর্শ দিতে লাগলো। কেউ বলতে লাগলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের তারিখ থেকে সাল গণনা করা হোক, সুবহানাল্লাহ বলেন। কেউ বলতে লাগলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছেন সেদিন থেকে সাল গণনা করা হোক। কেউ বলল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা ছেড়ে যে মদিনা শরীফ চলে এসেছেন, রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয়তম স্থান মক্কায়ে মুআজ্জামা, এটা থেকে যেদিন চলে এসেছেন সেদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেদিন যদি আল্লাহ রাসূল মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ না আসতেন তাহলে আজ মুসলমান ইসলাম পৃথিবীর রঙে রঙে পৌঁছাতো না। সুবহানাল্লাহ। জগতের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এতটাই গুরুত্ব, এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতকে নির্ণয় করেছেন। হিজরতের 17তম বছর থেকে গণনা শুরু হলো আমাদের হিজরি সন। বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষেরা আমাদের সন্তানদেরকে আমাদের হিজরি সন মুসলমানদের সংস্কৃতি সম্পর্কে আমরা জানাতে পারি না, নিজেরাও জানি না। সন্তান সন্ততিদেরকে না জানানোর কারণে আমাদের সন্তান সন্ততিরা তারা কিন্তু আরবি 12 মাসের নাম জানে না। জোরে বলুন ঠিক কিনা? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলো একটু ইংরেজি মাসের নামগুলো, তারা অকপটে বলে দিবে। জোরে বলুন ঠিক কিনা? বাংলা মাসের নামগুলো বলে দিবে। ও জগতের মানুষ, আমাদের ইসলাম ধর্মের যতগুলো কর্ম আছে সবগুলো চাঁদের উপর নির্ভর। দুই ঈদের নামাজ চাঁদের উপর নির্ভর করে। লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত চাঁদের উপর নির্ভর করে। আমাদের মুসলমানদের সকল সংস্কৃতি চাঁদের উপর নির্ভর করে। এজন্য আমাদেরকে আরবি 12 মাসের নাম জানতে হবে। আজকে আরবি কয় তারিখ সেটা জানতে হবে। যারা বলুন না ঠিক কিনা? সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে। আজকে আমাদের সন্তানদেরকে আমাদের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি শিক্ষা না দেওয়ার কারণে তারা হিন্দুয়ানি সংস্কৃতি গ্রহণ করছে। যারা বলুন না ঠিক কিনা? এই যে 31 নাইটে আসলে আমাদের এই এলাকার মধ্যে, বজ্রগুণ এলাকার মধ্যে ওই যে টাস্টুস পড়ে কিনা, যারা বলেন না, এগুলো সবগুলো হলো খ্রিস্টানদের সংস্কৃতি।